আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো বা ডাম্পলিং রেসিপি। আজকের এই মোমোগুলো একেবারে সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আপনারা এগুলো ছিদ্রযুক্ত যে কোনো পাত্রে তৈরি করে নিতে পারেন খুবই সহজভাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর সহজ লাগবে। মোমো বানানোর জন্য আমি এখানে প্রথমে মোমো শিট বানিয়ে নেব। আর মোমো শিট বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা আর সাথে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। যে পরিমাণ ময়দা তার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চিকেন মোমোর জন্য অবশ্যই ময়দার সাথে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। ময়দার সাথে 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার ইউজ করলে আমরা যখন মোমোর জন্য রুটি বানাবো তখন রুটিগুলো সফট হবে আর মোমোগুলো তৈরি করতে সহজ হবে। এখন এড করছি গরম পানি। একদম গরম পানি, হালকা গরম না, আবার ফুটন্ত গরম পানির চাইতে কিছুটা কম গরম পানি হতে হবে। এই ডোটা বানাতে নরমাল গরম পানির তুলনায় অনেকটা গরম পানি দিতে হবে। আর পানি আমরা একসাথে মিশাবো না, অল্প অল্প করে পানি দেব আর মিক্স করব। পানির পরিমাণ কখনো বেশি দেয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে মাখাতে মাখাতে সুন্দর একটা ডো তৈরি হবে। এখন ডোটাকে রেস্টে রেখে দিয়ে চলে যাব মোমোর জন্য ফিলিং বানাতে। এখানে আমি নিয়েছি চিকেনের কিমা। চিকেনের কিমা হচ্ছে 200 গ্রামের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন। কাঁচামরিচ হচ্ছে 1 টিস্পুন ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর দিয়েছি ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন। দিয়ে দিলাম 1/3 কাপ স্লাইস করা ক্যারট। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করা অনিয়ন। আর দিয়ে দিচ্ছি গ্রিন পেপার, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এটা কেউ চাইলে দিতে পারেন, আবার স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। স্প্রিং অনিয়ন হচ্ছে 1 চা চামচ, সাথে দিচ্ছি ধনিয়া পাতা 2 চা চামচ। সবকিছু দেওয়ার পরে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এড করছি 2 চা চামচের মতো সয়া সস। সয়া সস এড করার পরে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলো মিক্স হয়ে গেলে আমি এখন একটা প্যানের মধ্যে 1 চা চামচের মতো বাটার নিয়েছি। আর বাটার মেল্ট হয়ে গেলে ভালোভাবে মেল্ট হয়ে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো রসুন। আর বাটারের সাথে রসুনকে ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দেব মিক্স করা কিমার মধ্যে। আগে যে কিমা মিক্স করে রেখেছিলাম সেই কিমার মধ্যে দিয়ে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে বাটারের সাথে রসুন ফ্রাই করে দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন এগুলি এক সাইডে রেখে দিয়ে চলে যাব মোমোর রুটি বানানোর জন্য। আগে যে ডো তৈরি করে রেখেছিলাম তো সেই ডোটা এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব আর বড় সাইজের একটা রুটি বেলে নেব। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এখান থেকে গোল গোল করে রুটি কেটে নেব মোমোর জন্য। আমি এখানে কুকি কাটার ইউজ করেছি, কেউ চাইলে গ্লাস ইউজ করতে পারেন। আর কাটার আগে আমি এখানে কর্নফ্লাওয়ার স্প্রিংকল করে দিয়েছি। এইভাবে সবগুলো রুটি আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা রুটি নিয়ে এর ঠিক মাঝখানে দিয়ে দেব চিকেনের কিমা। এবার আমি চিকেনের মোমোগুলোকে ভাঁজ করে নেব। আমি আমার পছন্দ মতো ভাঁজ করে নিয়েছি। এই ভাঁজটা আমার কাছে সহজ মনে হয়েছে, তাই এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো ভাঁজ করে নিতে পারেন। প্রথমে যেটা করতে হবে, মাঝখানে এইভাবে প্রেস করে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে আমি 2 পাশ থেকে কুচির মতো 2টা করে ভাঁজ করে নিয়েছি।
এগুলো আসলে যে কেউ দেখলেই সহজে বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি। আর এগুলো আসলে আমরা সবসময় বানিয়ে থাকি না। যখনই মন চায় যে ডিফারেন্ট কিছু বানাই তখনই এইগুলোর কথা মাথায় আসে। তো এইভাবে বানিয়ে থাকি। তাই এগুলো আমরা আমাদের পছন্দের মতো শেপ দিয়ে বানিয়ে নেব। আর একেবারে যে পারফেক্ট হতে হবে তেমন না। এগুলো তো আর আমরা সবসময় বানাই না। তো এগুলো যখন আমাদের মন চাইবে আমরা আমাদের মতো করে বানিয়ে নেব। আর এগুলো বানিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। তো যখন মন চাইবে তখন ১ ঘন্টার আগে ফ্রিজ থেকে বের করে আমরা স্টিম করে নিতে পারি। আমরা এগুলো টি পার্টির জন্য বানাতে পারি বা ঘরে যেকোনো দাওয়াতের আগে এগুলো যদি বানিয়ে রেখে দিতে পারি তাহলে ইজি হয়ে যায়। আর তারপরে হচ্ছে রমজান মাসে ইফতারের জন্য এগুলো আমরা বানাতে পারি। সবগুলো মোমো আমার রেডি হয়ে গেছে। এখন একটা পাতিলের মধ্যে কিছু গরম পানি দিয়ে দিয়েছি আর স্টিমার বসিয়ে দিয়েছি। এখন স্টিমারের মধ্যে একটা লিড দিয়ে কভার করে ১০-১২ মিনিটের মতো অপেক্ষা করব। এখন আমি বানাতে যাব চিলি সস। চিলি সসের জন্য আমি এখানে চিলি ফ্লেক নিয়েছি 1/4 টিস্পুন আর 1/2 টিস্পুন চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার 1/2 টিস্পুন আর সিসাম সিড হচ্ছে 1/4 টিস্পুন আর অয়েল হচ্ছে 1/2 কাপের মতো। এখন রসুন দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন কিছু রসুন দিয়ে আবারও কিছুটা অয়েল দিয়ে মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেছে চিলি সস। এদিকে মোমোগুলো আমার ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন হচ্ছে সার্ভ করার পালা। গরম, গরম সার্ভ করে নেব। আর এই মোমোগুলি খুবই ক্রাঞ্চি, সফট আর জুসি হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।